love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no I'm funded. Play the game like it's nothing. হ্যালো বাইকার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইয়ং স্টারদের স্টার বাইক GPX Demon 165RR দ্য কর্সার রিভিউ নিয়ে। এই বাইকের রিভিউ দেওয়ার জন্য কয়েকজন প্রিয় সাবস্ক্রাইবার বন্ধু অনুরোধ করেছেন, তাই আমরাও প্রস্তুত। মনে রাখবেন, বাইক স্টোরি ভালোকে ভালো, মন্দকে মন্দই বলে। চলেন আজকে এটার শুদ্ধ ও তিক্ত দিক দিয়ে শুরু করি। Okay, let's do Julie. What's wrong with her? She's not Rachel. চলুন প্রথমেই একটি তথ্য দেই। GPX এর থাইল্যান্ড অফিসিয়াল ওয়েবসাইট থেকে 165 বা 150 সিসির GPX Demon মোটরসাইকেলের কোনো তথ্য আমি পাইনি। যা আছে সবই 200 সিসি। যাই হোক, এটা বাংলাদেশি বাইকারদের জন্য খারাপ নয়, আমরা 165 সিসিই বলছি। বাংলাদেশে 165 সিসি সেগমেন্টের GPX Demon 165RR দ্য কর্সা একটি স্পোর্টস ধারার বাইক। বাইকটির আউটলুক অনেকটাই বিশ্বের অন্যতম সবচেয়ে সুন্দর বাইক ডুকাটি পেনিগেল V4 এর মতো। বাইকটি দেখতে বেশ স্টাইলিশ এবং স্পোর্টি ভাব বহন করে। GPX ব্র্যান্ডের এই স্পোর্টস বাইকটিতে সংযুক্ত করা হয়েছে 165 সিসির শক্তিশালী লিকুইড কুলড ইঞ্জিন, যেটি 4 স্ট্রোক FI সিঙ্গেল সিলিন্ডার 4 বাল্ব 6 গিয়ার বিশিষ্ট। ইঞ্জিনটি 19.7 bhp পাওয়ার উৎপন্ন করে 8000 RPM এ এবং 18 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে 8000 RPM এ। বাইকটাতে অল LED সেটআপ রাখা হয়েছে, যা এর লুককে আরও সুন্দর করেছে। ডিজিটাল মিটার কনসোলটি বেশ বড় ও কালারফুল, বাইকের লুক অনুযায়ী সুন্দর ও আধুনিক। যাবতীয় সব তথ্যই এখানে উপস্থিত আছে। বাইকারের চাহিদা অনুযায়ী সবই এখানে পেয়ে যাবেন। এগারো লিটার ফুয়েল ক্যাপাসিটিতে 1 লিটার জ্বালানি তেলে বাইকটি 35 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। এর টপ স্পিড 140 কিলোমিটার প্রতি ঘন্টায়, তবে রিয়েল টাইমে এর ভিন্নতা হতে পারে। বাইকটির সামনে আপসাইড ফর্ক আর পেছনে আছে মনোশক সাসপেনশন। সামনে ও পেছনে উভয় পাশেই ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, আর সিটটা স্প্লিটেড। সাথে আছে 3 পার্টের হ্যান্ডেলবার, আরও আছে ডুয়েল চ্যানেল ABS। এর সিট হাইট 815 মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 159 মিলিমিটার। বাইকটির সামনের টায়ার সাইজ 100 সেকশনের ও পেছনে 140 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকটির ওয়েট হল 155 কেজি। এবার আসি বাইকটির তিক্ততা নিয়ে। বাইকটি একটি থাই ব্র্যান্ড। একটি কোম্পানি শুধুমাত্র ইম্পোর্ট করে দেশে নিয়ে আসে, তাই পার্টস অ্যাভেলিটি নিয়ে সংশয় থেকেই যায়। বাইকটাতে এখনও ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ ব্যবহার করা হচ্ছে।
এই সময়ে যেটা পুরনো ধাঁচের অ্যাসিস্ট স্লিপার ক্লাচ ব্যবহার করা প্রয়োজন ছিল। বাইকটির 11 লিটার ফুয়েল ক্যাপাসিটি একটু কম হয়ে যায়। স্পোর্টস বাইক হিসেবে যেহেতু মাইলেজ কম, তাই লং জার্নিতে পাম্পের বিষয়টি মাথায় রাখতে হবে। বাইকটি বেশ বড়সড় ও বাল্কি এবং ওয়েটটাও ভালো, তাই কন্ট্রোল করতে বেশ সাবধান থাকতে হয়। বাইকটির হেডলাইটের আলো খুবই কম, তাই হাইওয়ে রাইডিংয়ে অসুবিধা হয়। বাইকটির রাইডার সিটিং পজিশন সোজা নয়, তাই দীর্ঘক্ষণ চালানোতে হাত ও পিঠে অস্বস্তি হতে পারে। এখন বলি কাদের জন্য বাইকটি ভালো হবে। কোনো বাইকই পারফেক্ট হয় না, এই বাইকটিও অনুরূপ। জিপিএক্স ডেমন 165 দ্য কর্সা রিভিউ থেকে আপনি বাইকটি সম্পর্কে ইতিমধ্যেই একটি পরিপূর্ণ ধারণা পেয়ে গেছেন। বাইকটি যেহেতু স্টাইলিশ লুকিং একটি স্পোর্টস বাইক, সেহেতু বাইকটি নির্দ্বিধায় ইয়ং জেনারেশনের বাইক লাভারদের বেশি আকর্ষণ করবে। আজ এ পর্যন্তই। আমাদের উৎসাহ বাড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নতুন কোন বাইকের রিভিউ পেতে চান কমেন্টে জানান, আমরা চেষ্টা করব। যাওয়ার আগে বাইক স্টোরি সব সময় বলে, বাইক চালান আনন্দে, সেফটি নিন সানন্দে। আল্লাহ হাফেজ।